দাড়িপাল্লা আছে আছে দাড়িপাল্লা 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 ওই গাড়ি দাড়িপাল্লা দাড়িপাল্লা। জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমিরের জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম ঢাকা শফিক কেবের আগমন শুভেচ্ছা স্বাগতম আমিরের জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ময়মনসিংহের পক্ষ থেকে অতিথিদের আগমন শুভেচ্ছা স্বাগতম 11 দলের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বিডিপির চেয়ারম্যান হিসেবে আমি দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, সকল জায়গায় কিছু মেসেজ দিয়েছে। আমরা এতক্ষণ আমাদের মনের কথাগুলো বক্তাদের কাছ থেকে শুনেছি। আমি সর্বশেষ আমার নির্বাচনী এলাকার একজন 90 ঊর্ধ্ব মহিলা অনেক জাতের পিঠা খাওয়ায়, আদর করে এবং মেহমান আসলে মেহমানের সাথেই থাকতে চায়। তো রোদ কড়া অবশ্য বুঝতেছি, যদিও এখন মাঘ মাস, তারপরে আপনাদের চেহারা তো আমার দেখা দরকার। দূরে যারা আছেন কাছে আসেন, ওই মাঠের ওই প্রান্তে যারা আছেন তারা মাঠে চলে আসেন, যে যেখানে আসেন মাঠে চলে আসেন, একটু দেখতে হবে আপনাদেরকে। হিসাব নিকাশ আছে তো, আমি আজকে হিসাব নিতে আসছি আপনাদের কাছ থেকে। হিসাব বুঝে নিতে হবে না আমাকে? তো কাছে আসেন, দূরে থাকলে হিসাব বুঝবো কেমনে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার শক্তি আল্লাহ তাআলা এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। রোদে একটু কষ্ট হবে, তবে আমি আনন্দিত যে রোদটা শ্রোতাদের মুখের উপর না পড়ে এখানে বক্তাদের মুখের উপরে পড়তেছে। সবসময় বক্তারা স্টেজে থাকে, আরামে থাকে, আবার ছায়ায়ও থাকে। তো এইটা একটা ইনসাফ কায়েম হয়েছে, কারণ আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। ময়মনসিংহ এই কাজ করার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত ময়মনসিংহবাসী, এই দেশটা আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা এমন একটা সবুজ শ্যামল দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, যেখানে মাটি আমাদের উর্বর, মানুষ আমাদের পরিশ্রমী, পানিতে আছে সম্পদ, মাটির নিচে সম্পদ, পানির নিচে সম্পদ। এত সম্পদ থাকা সত্ত্বেও দুইবার স্বাধীনতা, 47, 71, কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ 77 বৎসরে বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারল না।
বরঞ্চ দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসাবে আমাদের যে একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল, এটা এখন নেই। আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল। অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব, যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামচে খায়। এরাই বাংলাদেশকে 54 বছরে আগাতে দেয় নাই। এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা। এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা। আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট, লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না। তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই। আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নূতন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। Without better education, there is no better nation. জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে।